মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আমার ব্লগটাতে রয়েছে পুরো ফুটবল টুর্নামেন্টের হিস্ট্রি, যা যা করেছি সব দেখাবো। তো ঠিক আছে, আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে পিঠাপাতে খেলা আছে। তো আমাদের টিমের অন্য ছেলেগুলো সাইকেল এগোলো, তো আমাদের মোটরসাইকেল আছে, তো মোটরসাইকেলে যাবো আমি আর দাদা। এটা আমার দাদা, আর ওইদিকে ওই দাদাটা কিনে দাঁড়াইছিলাম। এই দাদা বাইক চালায় নিয়ে যাবে। তো বন্ধুরা, অবশেষে 7 থেকে 8টা গ্রাম একটা নদী পার করার পর পিঠাবাদে পৌঁছালাম। আমি জীবনে এই প্রথম পিঠাবাদ আইলাম। আর পিঠাবাদের গ্রামটা অনেক বড় বটে, আর এমনি খোলামেলা ভালোই বটে পিঠাবাদের গ্রামটা। তো এই জায়গাটার নামই পিঠাবাদ, তোমরা বুঝতেই তো পারছো সবাই। চলো দেখি, আমাদের তো ফার্স্ট রাউন্ডে সেকেন্ড খেলা আছে, যদিও এখন দেরি আছে। টিম বলতে গেলে আসে না এখন, এখন শুধু কমিটির লোকগুলাই রয়েছে। বন্ধুরা, মাঠে পৌঁছে গেছি। তো এই জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে বসে থাকবো। তো এই জায়গাটা আমাদের টিমের সবাই বসবে এই জায়গাটিতে। আর টিমের আমাদের অন্য ছেলেগুলি সাইকেলে আসছে আর অনেকটা দূর, তাই ওদের একটু আসতে সময় লাগবে। কি আমরা রাস্তায় রোডে এলাম, ভালো রোডে এলাম, তাই আমাদের জলদি পৌঁছে গেলাম। এই দেখো, তো এই টুর্নামেন্টের প্রথম খেলাটা শুরু হবে। টিম নামিয়ে গেছে। তো বন্ধুরা, এরপর আমাদের টিমের খেলা শুরু হবে, ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় খেলা। তো আমরা সবাই আর্জেন্টিনা জার্সি পরে নামিয়ে গেছি। এটি আমাদের নিজেদের জার্সি। এর আগের কোয়ার্টার ষোলোর টুর্নামেন্টেতে হারিয়ে গেছিলাম, কিন্তু এই টুর্নামেন্টেতে কি হয় দেখি। তো বন্ধুরা, এরপর আমরা এই টুর্নামেন্টেতে জিতে যাই। আমার দাদা আর একটা বন্ধু গোল দিয়েছিল, আর ওইদিকে আমাদের গোলকিটা বিপক্ষ পার্টির শট করা বলটা সেভ করলিছে। তো খুবই ভালো লাগছিল। এই বছর আমাদের টিমের প্রথম জিত, খুবই আনন্দ হচ্ছিল। আর কি বলবো তোমাদের, আগের বছর তেমনভাবে ফুটবল খেলা টুর্নামেন্টটা হয় নাই, তো এই বছর প্রথম জিতলাম আর ভালো লাগলো। আমি আর দাদা কমিটি হলের দিকে যাচ্ছিলাম না, দেখছি কমিটি হলের ফ্ল্যাগটা উল্টে পড়ে গেছে, দাদা গাজিয়ে দিচ্ছে। ফুটবল মাঠের কর্নারের ফ্ল্যাগের অবস্থাটা দেখো। এরপরে আমি আর দাদা দুজনে মিলে কমিটি হলের দিকে গেলাম। ওইখানে একটু জল পড়ছিল বলে দাঁড়াতে হবে ভিতরে, তিরপল টাঙা ছিল। তো মাঠে অনেক দর্শক দিকে কমিটিতে দেখছি এই মটর কলাই ছোকা আর পকোড়ি বিক্রি করতে লেগে গেছে, এইখানেই তৈরি করছিল। এই দেখো, অনেক দিন পরে বলতে গেলে এই টুর্নামেন্টটার ফার্স্ট রাউন্ডে জিতলাম। তো আমি আর এই দেখো বন্ধু, খুবই ভালো লাগছিল। তো আমি এবারে মটর কলাই ছোকা কিনলাম, কেননা মুড়ি মাখা করতে হবে। আজকে কিছু খাবার টাবার আনিনি, তো 3-4 প্যাকেট মুড়ি কিনে এই গামছাটায় মাখলাম আচ্ছাটি করে। আমার একটা ভাই মাখছিল। মুড়ি মাখার মেনুটা হচ্ছে মটর কলাই ছোকা, 2টা লঙ্কা ভাজা, 2 প্যাকেট মুড়ি আর 10 টাকার পকোড়ি ছিল। তো আমাদের টিমের সবাই লয়, এখানে কিছু ছেলে মেলে এইটা পার্টিটা করছে। দাদা রয়েছে, ভাই রয়েছে এদিকে। তো সবাই মিলে পার্টিটা করছে। দেখো, মুড়ি মাখা পার্টিটা করতেই যায়, পুরো ফুল এনজয় হলো। তো বন্ধুরা, ফার্স্ট রাউন্ডের সব খেলা শেষ। এরপর সেকেন্ড রাউন্ডের 2 নম্বর খেলা চলছে হবে। তো আমাদের টিমের ছেলেগুলো এবার নামিয়েছি। তো খেলাটা দেখাতে পারলাম না, কেননা কেউ ক্যামেরাটা ধরে নাই। আর কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছিলো, কেননা পরপর 2টা রাউন্ড জিতলাম। আর এই রাউন্ডটা পুরো জিতেছিলাম, আমাদের গোলকির ক্রেডিটই বেশি দেব। এত সুন্দর সেভ করেছিল বলগুলি, কি বলবো, আমাকে পেনাল্টি তো মারতেই হয়নি এবারে। খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে কি বলবো। তো পরপর আমরা 2টো রাউন্ড জিতলাম। এবার একটু সবাই জল টল খাচ্ছে, খুবই পরিশ্রম হয়েছে। আর এদিকে দেখো, আমাদের আজকের পুরো বেস্ট গোলকিপার আসছে। এই মাঠে যদি বেস্ট গোলকিপারের প্রাইজ থাকতো, তাহলে আমাদের এই গোলকিকে দেওয়া দরকার ছিল।
তো বন্ধুরা এবার সেকেন্ড রাউন্ডে সব খেলাগুলি শেষ, আমরা সেমিফাইনালে উঠেছিলাম। তো বন্ধুরা এবার দলপুর নবতরুণ সংঘ ফুটবল টিম আর ভাড়ারবেড় ফুটবল টিম, এই দুটি টিমের মধ্যে আজকে সেমিফাইনাল খেলাটি হবে। তো আমাদের টিমটার নাম দলপুর নবতরুণ সংঘ ফুটবল টিম। তো আমরা মাঠের বাইরে স্ট্র্যাটেজি করেই নামছিলাম প্রত্যেকবারে, এবারও সেম করছি। সবাই এবার পুরো 100% দেব, কেননা এটা সেমিফাইনাল বলে খেলা, তাই ফুল জোশে নামলাম সবাই। বন্ধুরা ফোনটা এবারও ভিডিওটা কেউ করে দেয়নি, তাই খেলাটা দেখাতে পারলাম না। আর এবার আমরা হেরেও গেছি, সেমিফাইনালে হেরে গেলাম। যদিও 14 কিমি পথ অতিক্রম করে আসার কিছুটা স্বপ্ন সার্থক হয়। 10 কেজি পোলট্রি ছিল, সেমিফাইনালে হেরেছিলাম বলে, কিন্তু পয়সা নিয়ে নিয়েছি। এরপর রাত্রেবেলায় বাড়ি ফিরে সবাই মিলে ফিস্ট করি। তো এদিকে মাংস রান্নার পুরো ফুল প্রস্তুতি চলছে। আমাদের ফিস্টটা শুরু হয় 9:30 থেকে শুরু হয়, রাত্রি 9:30 থেকে। একটু পর মাংস রান্না শেষ হয়। এ দেখো মাংস রান্না। আজকে খুব পরিশ্রম হয়েছে, তারপর মজা করে সবাই আনন্দ করে ফিস্ট করছি। তো আজকের মেনুটা হচ্ছে ফিস্টের মাংস আর মুড়ি, মাংস আর মুড়ি। তো এরপরে সবাই একে একে বসে যায়, মুড়ি দিয়ে দিয়েছে, এবারে মাংস আসবে, মাংসও চলে আসছে। তো আজকে যাচাই মাংস হবে, পুরো পুরো ফুল এনজয় বলতে গেলে একবারে। এরপরে আমাদের খাওয়া শেষ, তো যারা খায় না এবারে কাকু আর বসেছে। কাকু এদিকে তাকাও একটু, এটা আমার কেপু কাকু, খুব সাপোর্ট করে। এখানে যাদের দেখছো না সবাই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে কম বেশি সবাই সাপোর্ট করে। বন্ধুরা ফিস্ট খাওয়া হলো, এবার ঘর যাচ্ছি। কটা বাজছে? 12:30, ঘড়ির কাঁটায় 12:30 বাজছে। তো বন্ধুরা আজকে আবার একটা নতুন জার্নি, আবার ফুটবল টুর্নামেন্টের জিত, আনন্দ, হার সব কিছু শেষে আরও একটা দিন শেষ হচ্ছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে রাখছি, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। তো বিদায়।